হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের অন্তিম পরিচ্ছেদ আলোচনা করব। যে পরিচ্ছেদের বিষয় হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ। এটি উপসংহার হিসাবে এই অধ্যায়ের আলোচনা। এই পঞ্চম পরিচ্ছেদের যে ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে আমরা যদি বিচার করি তাহলে দেখব যে চিন্ময় জ্ঞানের কথা এখানে বর্ণনা করা হয়েছে। 33 নম্বর শ্লোকে আমরা অধ্যয়ন করেছিলাম যে বিভিন্ন যজ্ঞের কথা 25 নম্বর শ্লোক থেকে 33 নম্বর শ্লোক 32 নম্বর শ্লোক পর্যন্ত বিভিন্ন যজ্ঞের কথা আলোচনা করা হয়েছে এবং সেই যজ্ঞ আলোচনা করার পরে 33 নম্বর শ্লোকে এসে উপসংহার দিয়েছেন যে এই যে সমস্ত যজ্ঞ, এই সমস্ত যজ্ঞের অন্তিম শ্রেয়ান দ্রব্য ময়াযজ্ঞাৎ জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। যে এই যত রকমের যজ্ঞ আছে, দ্রব্যময় যজ্ঞ, জ্ঞানময় যজ্ঞ, তো সমস্ত এই যে যা কিছু কর্ম রয়েছে অবশেষে এটি চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি হয়। তাহলে জ্ঞান সম্বন্ধে বলা হয়েছে। তো 34 নম্বর শ্লোকে এসে বর্ণনা করা হচ্ছে সেই জ্ঞান কি এবং সেই জ্ঞান কিভাবে লাভ করা যায়, তার বিধি কি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবে। তাহলে এখানে বলা হচ্ছে যে সেই সদ্গুরু শরণাগত হতে হবে। প্রথম জ্ঞান আমরা যদি লাভ করতে চাই, জ্ঞানের প্রথম যে কি কাজ করতে হবে না, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে, তার সেবা করতে হবে, আর ভেতরে সেই জ্ঞান গ্রহণের প্রবল ইচ্ছা থাকতে হবে। জ্ঞান তত্ত্বজ্ঞান লাভের চেষ্টা করা মানে আমার অন্তরে সেই প্রবল বাসনা থাকবে এবং তাকে যে সেবা করতে হবে সেই সেবার মধ্যে যেন কৃত্রিমতা না থাকে। কৃত্রিমতা মানে লোক দেখানো সেবা করছি আমি। অকৃত্রিম শব্দ ব্যবহার করা হয়েছে, মানে যেখানে কোনো রকম প্রতারণা, প্রবঞ্চনা, লোক দেখানো বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সেবা করছি সেভাবে না করে অকৃত্রিম নিঃস্বার্থভাবে গুরুদেবকে সন্তুষ্ট করার জন্যই আমি তার সেবা করব। গুরুদেবের বাণী সেবা, গুরুদেবের বপু সেবা, যে সেবা আমার কাছে আসবে নিঃস্বার্থভাবে দৃঢ়তার সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে সেই সেবা আমি করব। তাহলে সেই সদ্গুরুদেব আমাকে জ্ঞান প্রদান করবেন। 38 নম্বর পরবর্তী শ্লোক 35। যস জ্ঞাত্বা ন পুনর্মোহমেবং যস্যসি পাণ্ডব যেন ভূতান্যশেষাণি দ্রক্ষ্যস্যাত্মন্যথো ময়ি। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কিভাবে জ্ঞান লাভ করলে না, যেভাবে আমি বললাম তোমাকে, সদ্গুরুর কাছে যেতে হবে, তার শরণাগত হতে হবে, তার
অকৃত্রিম ভাব দ্বারা তার সেবা করতে হবে, তখন তাকে জিজ্ঞাসা করতে হবে সেই জ্ঞান লাভের জন্য, তখন সেই তত্ত্বদ্রষ্টা গুরুদেব আমাকে জ্ঞান প্রদান করবেন। আচ্ছা, গুরুদেব যে হবেন, গুরুদেব কিরকম হবেন? গুরুদেব সম্বন্ধে বলা হচ্ছে যে তত্ত্বদ্রষ্টা। তত্ত্বদ্রষ্টা মানে তিনি তত্ত্ব জানেন। কি তত্ত্ব জানেন? যেমন ভগবদ্গীতা বলছেন না যে জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, মানে তত্ত্বত মানে তিনি নিজেকে জানেন, এই জগৎকে জানেন, ভগবানকে জানেন, ভগবানের কার্যকলাপকে জানেন। ঠিক আছে? তো সেই গুরুদেব, সেই তত্ত্বদ্রষ্টা গুরুদেব, হ্যাঁ, তখন জ্ঞান প্রদান করবেন। তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর সেই তত্ত্বজ্ঞান যখন আমার লাভ হবে, তখন আমি আর মোহগ্রস্ত মানে এই জগতের বিষয়ের প্রতি, এই জড় জগতের প্রতি মোহিত হওয়া, যেটা মোহিত মানে আসক্তি আমার আর থাকবে না। মোহিত হয়ে যাওয়ার ফলে আমরা এই জগৎকেই সব কিছু বলে মনে করি, আমার শরীরটাকেই সব কিছু বলে মনে করি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাই মনে হয় যেন আমার জীবনের একমাত্র সহায়। কিন্তু যখন কেউ এই তত্ত্বজ্ঞান লাভ করবে, তখন সে উপলব্ধি করবে না, একমাত্র এই জগতের সব মানে সত্য বস্তু হচ্ছে ভগবান এবং ভগবানের ভক্ত আর ভক্তি। ভগবান ভক্ত আর ভক্তি, এই তিনটি হচ্ছে এই জগতের সত্য বস্তু। এছাড়া আর এই জগতে যা কিছু দেখছি, এগুলিকে বলা হচ্ছে ছায়াবাজির প্রায়। ঠিক আছে? কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। তাহলে কি জানা গেল? ভগবান সম্বন্ধে জানবে এবং ভগবানের সঙ্গে এই জগতের যা আছে সবাইকে ভগবানের সঙ্গে তারা যুক্ত বা ভগবানেরই। তো যদি সেই জ্ঞান লাভ না হয়, তাহলে কি হবে? সেটা হবে মায়ার জ্ঞান। মায়া শব্দের অর্থ প্রভুপাদ দিয়েছেন। মায়া শব্দের অর্থ হচ্ছে, মা মানে হচ্ছে না, আর ইয়া মানে হচ্ছে যার কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই মানে এই জগতের ভগবত বিষয় ব্যতীত, ভগবান ব্যতীত, ভগবানের ভক্ত ব্যতীত, ভক্তি ব্যতীত এই যা কিছু বস্তু রয়েছে, এর কোনো মানে ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য থাকবে আমাদের সামনে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বুদবুদের মতো, কিছুদিনের জন্য আসবে, বাস ফুস। তো সেই কথা বলছেন 36 নম্বর শ্লোক। তো অর্জুন চিন্তা করতে পারেন, ঠিক আছে জ্ঞানের কথা আপনি বলছেন, এভাবে জ্ঞান, কিন্তু আমি তো খুব পাপী। তো ভগবান বলছেন, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তম সর্বম জ্ঞানপ্লবেনৈব বৃজনম সন্তরিষ্যসি। অনুবাদে বলছেন, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, আমরা হয় না অনেক সময় আমরা নিজেকে খুব দুর্বল হয়ে যাই, কেন আমি এত পাপ করেছি বা ইত্যাদি, আমার দ্বারা এই হবে না। তো ভগবান এখানে কি বলছেন? তুমি যদি পাপীদের থেকেও বড় পাপী হয়ে থাকো, মানে পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য করো তুমি, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। তো এখানে পাপীদের থেকেও পাপী যদি হই, কিন্তু সেই পাপের ফলে আমি কোথায় যাব? নরকে যাব।
অনন্তকাল সেই নরক যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে। কিন্তু যদি আমি জ্ঞানরূপ তরণীর কথা বলা আছে, তরণী মানে হচ্ছে নৌকা, এই জ্ঞানরূপ নৌকার মধ্যে যদি আরোহণ করি, যদি আমি নৌকাতে উঠি, তাহলে কি হবে? এই জ্ঞানরূপ তরণীতে যখন আমি উঠব, তখন আমার এই এই জগৎটা, এই সংসার যে দুঃখে ভরা, যার নামকরণ করেছেন ভগবান দুঃখালয়ম অশাশ্বতম, তো দুঃখালয়, এই দুঃখে ভরা এই সমুদ্র, দুঃখ সমুদ্র কি করে অতিক্রম করতে পারবো? আমার চেষ্টায় এটা আমি কখনো এটাকে অতিক্রম, সমুদ্র কখনো অতিক্রম করা যায়? কেউ সাঁতার কেটে অতিক্রম করতে পারবে? কিন্তু ভগবান বলছেন তুমি যদি এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করো, তাহলে তুমি এই দুঃখ সমুদ্র পার হতে সক্ষম হবে। তুমি এই জন্য তোমাকে কি করতে হবে? জ্ঞান তোমাকে গ্রহণ করতেই হবে। 37 নম্বর শ্লোকে এই জন্য বলছেন যে একটা তো দুইটা কথা বলা হলো। একটা হচ্ছে এই জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করা হলো? নৌকার সঙ্গে। এই জ্ঞানকে নৌকার সঙ্গে তুলনা করা হলো। যদি এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করো, যদি আমি এই জ্ঞান লাভ করি, তাহলে দুঃখরূপ সমুদ্র অতিক্রম করতে পারবো। 37 নম্বর শ্লোকে আর একটা উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন। যথৈধাংসি সমৃদ্ধগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নি ও সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে। তাহলে এখানে জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? জ্ঞানকে অগ্নির সঙ্গে। প্রজ্বলিত অগ্নিতে যখন যতই পরিমাণ জ্বালানি থাক না কেন, অগ্নি যদি সংযোজন করা হয়, সমস্ত অগ্নিকে কি করে, সমস্ত কাঠকে কি করবে? ভস্মসাৎ, ছাই করে দেবে। তো ঠিক তেমনি এই জ্ঞান হচ্ছে এমন জিনিস যে এই জ্ঞান রূপ অগ্নি যখন প্রজ্বলিত হবে, তার ভেতরে যত রকমের কর্মফল আছে, কত রকমের কর্ম, অপ্রারব্ধ ফলম পাপম কূটং বীজং ফলন্মুখম প্রমেনৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তির রতাত্মনা। যে যদি কেউ এই জ্ঞান লাভ করে, এই জ্ঞান মানে এটা হচ্ছে ভগবত ভক্তির জ্ঞান, ভগবত জ্ঞান, সেটাই হচ্ছে ভক্তি। যদি কেউ এই জ্ঞান লাভ করে, তার কি হবে? অপ্রারব্ধ ফল, প্রারব্ধ ফল, যে ফল কূট রূপে আছে, যে ফল বীজ রূপে আছে, হ্যাঁ, সমস্ত রকমের ফল কি হয়ে যাবে? ভস্মীভূত হয়ে যাবে। শুধু পাপের ফল না, পাপের ফল এবং পুণ্যের ফল দুটা থেকেই শুভা অশুভ, শুভ অশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনই সন্ন্যাস যোগযুক্তাত্মা। তো সেখানে বলছেন যে শুভ এবং অশুভ যত রকমের কর্মফল আমার সঞ্চিত হয়ে আছে, সমস্ত ফলে দগ্ধীভূত হয়ে যাবে। ঠিক আছে। 38 নম্বর শ্লোক বলছেন, এই জন্য হে অর্জুন, নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালীনাত্মনি বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নাই।
এই জগতের মধ্যে যা কিছু বস্তু আছে, এই জ্ঞানের মতো পবিত্র বস্তু আর কিছু নেই। ঠিক আছে? এই জ্ঞান এতই পবিত্র, দুইটা শব্দ দিয়েছে, পবিত্র আর মহিমান্বিত। এই জ্ঞান হচ্ছে অত্যন্ত পবিত্র, আর এটি হচ্ছে অত্যন্ত মহিমান্বিত। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। পরিপক্ক ফল মানে যত রকমের যজ্ঞ সম্পাদন করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত কেউ এই চিন্ময় জ্ঞানে উপনীত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই সমস্ত যজ্ঞ যথার্থ রূপে তার ফল প্রদান করতে পারে না। ফলটা কি না, তাকে এই জ্ঞানের স্তরে আসতে হবে, জ্ঞানে পরিসমাপ্যতে। এই চিন্ময় জ্ঞান যতক্ষণ লাভ না করছে ততক্ষণ পর্যন্ত, মানে যা কিছু যজ্ঞ আদি করছি, এই চিন্ময় জ্ঞান লাভ করছে মানে সেই যজ্ঞ সফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন। তো জ্ঞানটা কিভাবে করতে হবে? যোগ, এখানে বলছেন তৎস্বয়ং যোগ সংসিদ্ধ। যোগ শব্দের অর্থ এখানে দিয়েছেন শিল প্রভুপাদ ভক্তি যোগ। যে ভক্তি যোগ যদি কেউ অনুশীলন করে, তাহলে সে এই জ্ঞান আয়ত্ত করতে পারবে। ভক্তি বিনা এই জ্ঞান আয়ত্ত করা, জ্ঞানই হতে পারে। জ্ঞান মানে যথার্থ জ্ঞান কাকে বলা হবে? যে হু অ্যাম আই, মানে আমি কে, ভগবান কে, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি, এই জগৎ কি, এই জগতে আমি আছি, এই জগতের প্রতি আমার কীরকম ব্যবহার হওয়া উচিত, ভগবানের সঙ্গে আমার কি ব্যবহার হওয়া উচিত, এটা হচ্ছে জ্ঞান। আর এইগুলি ছাড়া, এই বিষয় ছাড়া, এই জগতে আমরা যত বড়ই জ্ঞানী হই না কেন, জাগতিক বিদ্যায় পাণ্ডিত্য লাভ করি না কেন, যত ডিগ্রি যত ডিপ্লোমা থাক না কেন, সেটাকে জ্ঞান বলে গ্রহণ করা হচ্ছে না। সেই জ্ঞানের দ্বারা আমরা, সেই জ্ঞান আমাকে সহযোগিতা করতে পারে এই জ্ঞান লাভে, কিন্তু এটা জরুরি নয় যে সেই জ্ঞান আমাকে এই ভগবত ভক্তিতে, মানে সেই জ্ঞানের দ্বারা আমি ভগবত ভক্তি লাভ করব। ভগবত ভক্তির যে জ্ঞান, যদি কেউ ভগবত ভক্তি অনুশীলন করে, তাহলে স্বতঃ সেই জ্ঞান তার ভেতরে প্রকাশিত হতে থাকবে ধীরে ধীরে। যেটা সাধু সঙ্গ করবে, গুরুদেবের সেবা করবে, গুরুদেবের মাধ্যমে, গুরুদেবের প্রতিনিধির মাধ্যমে সেই জ্ঞান ধীরে ধীরে আমরা লাভ করতে পারবো। আর এই জ্ঞান যদি আয়ত্ত করতে পারি, কি হবে? তখন কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করতে পারবে। পড়া শান্তি মানে শান্তি, এটাকে বলা হচ্ছে পড়া শান্তি। পড়া শান্তি মানে তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তরের অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন। পক্ষান্তরে বলা যায়, এই জ্ঞান শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হয়, সেটি ভগবদ্গীতার চরম উপদেশ। এখন জ্ঞান সম্বন্ধে আলোচনা করা হলো, জ্ঞানের মহিমা আলোচনা করা হলো। হ্যাঁ, যে জ্ঞান, এই জ্ঞান কিভাবে সমস্ত কর্ম থেকে মুক্ত করবে, কর্মফল থেকে মুক্ত করবে, ভব সমুদ্ররূপী যে দুঃখ সাগর, সেটাকে কি করে অতিক্রম করা যাবে। তো এভাবে জ্ঞানের মহিমা 38 নম্বর শ্লোক পর্যন্ত, 35 থেকে 38, এই কয়েকটি শ্লোকে জ্ঞানের মহিমা আলোচনা করার পরে
এবারে ৩৯ নম্বর শ্লোকে বলা হচ্ছে সেই জ্ঞান গ্রহণ করতে গেলে তার যোগ্যতা কি থাকতে হবে। ঠিক আছে, তার যোগ্যতা কিরকম থাকতে হবে? যোগ্যতা সম্বন্ধে বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাং শান্তিম অচিরেণাধিগচ্ছতি। সংযতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। তাহলে এখানে কি বলছেন যে কে এই চিন্ময় জ্ঞান লাভ করতে পারেন? যিনি শ্রদ্ধাবান, ভক্তিপরায়ণ এবং সংযতেন্দ্রিয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা থাকতে হবে। আচ্ছা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আমরা অনেক স্কুল কলেজে ইনস্টিটিউশনে দেখি সামনে লেখা থাকে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম বলে সিম্বল থাকে সেখানে। মানে এটা সকলেই জানে, জ্ঞান লাভ করতে গেলে তাকে শ্রদ্ধা তার ভেতরে থাকতে হবে। এটা প্রথম যোগ্যতা তার। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর, মানে তৎপর থাকতে হবে। মানে কি বলে, অলস হলে এই জ্ঞান লাভ করতে পারবে না। তৎপর, সবসময় একটা উৎসাহ তার ভেতরে কাজ করবে। আমি শুনবো, যাই হোক আমি এই জ্ঞান আমার দরকার আছে বাবা, এটা একটা প্রবল উৎসাহ থাকবে, তবে সে জ্ঞান লাভ করতে পারে। তৎপর। আর সংযতেন্দ্রিয়, সংযতেন্দ্রিয় মানে ইন্দ্রিয় সংযম থাকতে হবে তার। ইন্দ্রিয় চঞ্চল, মন বসে না, কিন্তু অভ্যাস করতে হবে আমাকে। সংযতেন্দ্রিয় হতে গেলে আমাকে অভ্যাস করতে হবে। তো এখানে প্রথম যে শব্দ দিয়েছে শ্রদ্ধাবান, তো শ্রদ্ধাবানকে শ্রদ্ধাবান কাকে বলা হচ্ছে? যার মধ্যে এ বিশ্বাস আছে যে কেবল কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমেই যে কেউ জীবনের পরম সিদ্ধি লাভ করতে পারে। চৈতন্য চরিতামৃতে বলছেন কি, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এটা জানতে হবে যে আমি যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করি তাহলে আমার সব কর্ম করা হয়ে যাবে, সব কর্ম সাধন হয়ে যাবে। তাহলে সেই শ্রদ্ধা আমরা কিভাবে লাভ করব? সেই শ্রদ্ধা লাভ করার ভগবত ভক্তি অনুশীলন, প্রপাত তাৎপর্য দিয়েছেন ভগবত ভক্তির অনুশীলন এবং হরিনাম কীর্তনের মাধ্যমে সমস্ত জড়কলুষ থেকে হৃদয় পরিষ্কার হয়ে যায়, তখন শ্রদ্ধার উদয়। আমাদের যে ভগবত ভক্তির যে সোপান রয়েছে, একদম শ্রদ্ধা থেকে শুরু করে প্রেম পর্যন্ত, তার প্রথম ধাপ হচ্ছে শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, আদৌ মানে আদিতে, প্রথম হচ্ছে শ্রদ্ধা। তা আমি শ্রদ্ধাবান কিনা আমাকে নিজেকে বিচার করতে হবে। আমার কি সাধু, গুরু, শাস্ত্র প্রতি কি শ্রদ্ধা রয়েছে? সেটা আমাকে আত্মসমীক্ষা করতে হবে। তো শ্রদ্ধা থেকে শুরু হচ্ছে আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। যখন শ্রদ্ধা থাকবে তখন আমি সাধু সঙ্গ করব, তখন আমি ভগবানের কথা শোনার জন্য আমার মন চাইবে, আমি মনটাকে বসাতে পারবো। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। সাধু সঙ্গ যখন করব, সাধু বলবে, উপদেশ দেবে, তুমি হরিনাম করো, তুমি এইভাবে ভক্তি অনুশীলন করো। তখন সাধু সঙ্গ করব, সাধু উপদেশে কি হবে?
মায়াজাল ছুটে, তখন আমার কি হবে? ভজন ক্রিয়া শুরু করব। আমি ভজন মানে হরিনাম করব। এখানে বলছেন ভগবত ভক্তির অনুশীলন আর হরিনাম কীর্তন, জপ কীর্তন যখন করব, তখন আমার অনর্থ নিবৃত্তি, আমার ভিতরে যে কলুষগুলো রয়েছে, হ্যাঁ, কত জন্ম জন্মান্তরের যে ভেতরে জমা হয়ে রয়েছে, সেগুলো অনর্থ নিবৃত্তি মানে পরিষ্কার হতে শুরু হবে। অনর্থ নিবৃত্তি যখন হবে, তখন আমার নিষ্ঠা আসবে, তখন আমার ভালো লাগবে এটা করতে। আর নিষ্ঠা যখন ঘনীভূত হবে, তখন রুচি 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 জাগবে। যেরকম কোনো বস্তু খেতে আমাদের রুচি, আমি সময় বলি না, না রুচি হয় না আমার এটা খেতে, তো রুচি উৎপন্ন হবে। তখন এই রুচি যখন ঘনীভূত হবে, তখন আসক্তিতে পরিণত হবে। আর আসক্তি যখন ঘনীভূত হবে, তখন সেটা ভাব বলা হচ্ছে, ভাব স্তর। আর ভাব আরো যখন ঘনীভূত হবে, তখন তাকে বলা হচ্ছে প্রেম, যেটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, কৃষ্ণ প্রেম লাভ করা। তো শুরু হচ্ছে তার শ্রদ্ধা থেকে। তো শ্রদ্ধা আমাদের প্রয়োজন। প্রথম, কোনো ব্যক্তি শীঘ্রই কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ, আচ্ছা কোন ব্যক্তি আছে যিনি শ্রীকৃষ্ণের প্রতি যথেষ্ট শ্রদ্ধাবান এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণে তৎপর, তিনি এই কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করতে পারেন। শিল প্রপাত তাৎপর্যে বলছেন। আচ্ছা 40, 41, 42 তিনটি শ্লোক এখানে বলছেন। 40 নম্বর শ্লোকে বলছেন, হ্যাঁ, তো যারা এই আগে শ্রদ্ধার কথা বললো, যে শ্রদ্ধা মানে 39 নম্বর শ্লোকটা বলল এই জ্ঞান গ্রহণের যোগ্যতার কথা বর্ণনা করা হলো, কে এই জ্ঞান লাভ করতে পারবে। এবার 40 নম্বর শ্লোকে বলছেন কারা এই জ্ঞান লাভ করতে পারবে না। অজ্ঞশ্চ শ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, নায়ম লোকস্তি না পড় না সুখম সংশয়াত্মনা। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, সে বিনাশপ্রাপ্ত হয়। কেননা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। এই জগতে যারা হচ্ছে শ্রদ্ধাহীন, তাহলে এখানে কয়টা কথা বলছেন? কারা এই জ্ঞান লাভ করতে পারে না? কারা এই জ্ঞান লাভ করতে পারে না? এখানে বলছেন হে অর্জুন, কোথায় গেল? 41, 42। তো হে অর্জুন, যোগযুক্ত হয়ে যুদ্ধ, আচ্ছা এখানে বলছেন যে অজ্ঞ আর শ্রদ্ধাহীন, অজ্ঞশ্চ অশ্রদ্ধান আর সংশয়াত্মা, তিনটা শব্দ প্রয়োগ করেছেন। অজ্ঞ মানে শাস্ত্র জ্ঞান রহিত মূঢ় ব্যক্তি, এই জ্ঞান লাভ করতে পারবে না। অশ্রদ্ধানা, যারা শাস্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই, তারা এই জ্ঞান লাভ করতে পারবে না। আর সংশয়াত্মা, হ্যাঁ, এই তিন প্রকার ব্যক্তি এই জ্ঞান লাভ করতে পারবে না। যেহেতু এই তিন প্রকার ব্যক্তির গতি সম্বন্ধে বলা হচ্ছে কি, এই জগতেও তারা সুখ ভোগ করতে পারবে না, আর পরবর্তী জীবনেও পরলোকের তো কোনো কথাই নেই, পরলোকেও সুখ ভোগ করতে পারবে না। 41 নম্বর শ্লোক, যোগ সন্ন্যাস্ত কর্মাণম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন এবং এভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না।
হ্যাঁ, তা সেই নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন। তো এখানে প্রভুপাদ বলছেন সেই জ্ঞান কি? ভগবদ্গীতার উপদেশ। ভগবদ্গীতার উপদেশ যদি কেউ অধ্যয়ন করেন, শ্রবণ করে, তাহলে সে এই জ্ঞান লাভ করতে পারবে। এই জ্ঞান লাভ করলে ধীরে ধীরে তার যে সংশয় সেগুলি নষ্ট হয়ে যাবে, বিদরিত হয়ে যাবে। 42 নম্বর শ্লোক। তস্মাদজ্ঞান সংভূতম হৃৎস্থম জ্ঞানসীনাত্মনঃ চিত্বৈনম সংশয়ম যোগম উত্তিষ্ঠ ভারত। অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। হ্যাঁ, জ্ঞানকে এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? খড়গের সঙ্গে, মানে তলোয়ারের দ্বারা তাকে কি করো? ছিন্ন করো, ছেদন করো, কেটে ফেলো। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। তাহলে এখানে এই শ্লোকে উপসংহারে ভগবান বলছেন, হে অর্জুন, তুমি কি করো? এই জ্ঞান, তো অর্থাৎ তোমাকে এই জ্ঞান লাভ করতে হবে। এই জ্ঞান যদি তুমি লাভ করো, তোমার যে নেগেটিভ জিনিস আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, পজিটিভগুলো তোমার ভেতরে বৃদ্ধি হবে। তখন তুমি দৃঢ় প্রতিজ্ঞ হবে এবং তোমার লক্ষ্যে তুমি এগিয়ে যেতে পারবে, পরাশান্তি লাভ করতে পারবে। এগুলো বিভিন্ন রকম বলা হচ্ছে জ্ঞানের মহিমা। তো তাই আমাদের এই জ্ঞান লাভ করতে হবে। আর এই জ্ঞান লাভ করা অটোমেটিক হবে না, আমাদের তার জন্য কিছু প্রয়াস করার প্রয়োজন রয়েছে। তো আমরা শুরু করেছিলাম যে এই জ্ঞান সম্বন্ধে বিভিন্ন যজ্ঞের কথা বর্ণনা করার পর ভগবান বলেছিলেন যে সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে জ্ঞানে পরিসমাপ্যতে জ্ঞান লাভ করা। সেই জ্ঞান কিভাবে, কার কাছ থেকে লাভ করতে হবে? সদ্গুরুর কাছে গিয়ে, আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি, সত্যদ্রষ্টা, তার কাছে গিয়ে আমাকে অকৃত্রিম সেবা করতে হবে, তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে। সেই জ্ঞান তার কাছ থেকে আমরা লাভ করতে পারবো। 35 থেকে 38 নম্বর শ্লোকে সেই জ্ঞানের মহিমা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। আর 38 সম্বন্ধে 39 নম্বর শ্লোকে এই জ্ঞান লাভ করার যোগ্যতা, মানে গুণাবলী কি থাকা উচিত তার মধ্যে, যে এই জ্ঞান লাভ করতে পারবে। 40 নম্বর শ্লোকে বলা হচ্ছে কে এই জ্ঞান লাভ করতে পারবে না। হ্যাঁ, কে এই জ্ঞান লাভ করতে পারবে না। আর 42 নম্বর শ্লোকে এসে উপসংহার দিচ্ছেন যে অর্থাৎ হে অর্জুন, তুমি এই জ্ঞান রূপ খড়গের দ্বারা অজ্ঞানকে বিনাশ করে উঠে পড়ো এবং যুদ্ধ করো, অর্থাৎ তোমার কর্তব্য কর্মে তুমি দৃঢ় সংকল্প হও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।